Hello everyone, welcome to my channel. I hope you all are doing well. চলো আমরা আজকে পঞ্চায়েতের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে নেব। গ্রাম পঞ্চায়েতের ইংলিশের যে পোর্শনটা রয়েছে সেটা সলভ করব এবং দেখে নেব এই পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ইংলিশে ফুল মার্কস ছিল 10, মানে ইংলিশের ক্ষেত্রে 10টা কোশ্চেন পরীক্ষায় এসেছিল। ফার্স্ট কোশ্চেন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, তাহলে এই পরীক্ষার জন্য আমাদের প্রথম টপিক হয়ে যাচ্ছে কিন্তু প্রিপোজিশন। ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। ওকে, হি ইজ, তাহলে অপশন রয়েছে কি অ্যাট, ইন, অন এবং টু। ওকে, ইন কখন হবে? যখন কোনো কিছুর ভিতরে বোঝাবে, তাহলে নিশ্চয়ই সে ফোনের ভিতরে নেই। ইন কখনোই হবে না। অ্যাট হচ্ছে যখন কোনো নির্দিষ্ট পয়েন্ট বোঝাবে তখন আমরা অ্যাট ইউজ করব। তাহলে এখানেও দেখো আমরা কোনো নির্দিষ্ট পয়েন্টের কথা বলছি না। আর হি ইজ অন দ্য ফোন, ফোনের কথা যখন বলবে, অন হচ্ছে এখানে সঠিক প্রিপোজিশন হবে। আর টু বলতে কোনো কিছুর দিকে বোঝালে তখন কিন্তু আমরা টু ইউজ করব। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। ওকে, ডিজায়ার অফ, ফেমের কোনো ডিজায়ার নেই, নাকি ডিজায়ার ফর ফেম মানে খ্যাতির জন্য কোনো ডিজায়ার নেই? খ্যাতির জন্য নিশ্চয়ই, তাহলে আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, এইটা সঠিক হবে। আর ইন তো আমি আগেও বললাম যে কোনো কিছুর ভিতরে থাকলে বা টু বলতে কোনো কিছুর দিকে থাকলে আমরা এই দুটো প্রিপোজিশন ইউজ করি। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। অপশন রয়েছে টু, ফর, ইন এবং আপ। ওকে, আপ বলতে উপরে, ইন বলতে ভিতরে। আচ্ছা, এক্সেপশনের সাথে কিন্তু সবসময় আমরা একটা ফিক্সড প্রিপোজিশন ইউজ করি, সেটা হচ্ছে টু। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। নেক্সট রয়েছে রামা ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। ওকে, অপশন রয়েছে, দেখো, অফ, অ্যান, ইন এবং টু। এখানে কিন্তু আমরা একটা আর্টিকেলেরও অপশন পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের নেক্সট টপিক হয়ে যাচ্ছে প্রিপোজিশনের সাথে সাথে এই পরীক্ষার জন্য আর্টিকেল। ওকে ওকে, দেখো, এম এ এই শব্দটা কনসোনেন্ট। এম হচ্ছে কনসোনেন্ট, আমরা জানি কনসোনেন্ট ওয়ার্ড। কিন্তু যদি কোনো কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তার আগে আমরা অ্যান ইউজ করব। যেরকম ধরো এম এটা আমরা যখন উচ্চারণ করছি তখন কিন্তু আমরা এইভাবে লিখছি এম এ, তাহলে এ একটা ভাওয়েল সাউন্ড, সেই জন্য এখানে আমরা অ্যান ইউজ করব। এরকম দেখো আরও হতে পারে, যেমন ধরো এম এল এ, এমএলএ, অথবা আমরা বলতে পারি এসডিও, ইজ অ্যান এসডিও। দেখো এখানে এসটাও কিন্তু আমরা যখন বাংলায় উচ্চারণ করছি তখন এস ডিও এরকম উচ্চারণ করছি, তো এ আবার একটা ভাওয়েল সাউন্ড শুরুতেই চলে আসছে। তাই এই ধরনের কনসোনেন্ট ওয়ার্ড হলেও ভাওয়েল সাউন্ড দিয়ে যখন শুরু হবে তার আগে আমরা অ্যান আর্টিকেল ইউজ করব। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য সান রাইজেস ড্যাশ দ্য স্কাই। ওকে, দ্য সান রাইজেস ইন দ্য স্কাই। ওকে, সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে, নেতাজি সুভাষ ওয়াজ বর্ন ড্যাশ 23rd জানুয়ারি ইন দি ইয়ার 1897। ওকে, যখনই আমরা কোনো ইয়ারের পার্টিকুলার ডেট, নির্দিষ্ট কোনো ডেট পাবো তার আগে সবসময় আমরা অন ইউজ করব। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি। এবং যখন কোনো সাল পাবো, কোনো ইয়ার পাবো তার আগে আমরা ইউজ করব ইন। দেখো এখানেও ইন লেখা আছে। এছাড়া যদি কোনো উইকের পার্টিকুলার ডের কথা বলা হয়, যেমন ধরো অন মন্ডে অর অন সানডে, পার্টিকুলার উইকের কোনো ডের কথা বললে, অথবা যদি কোনো
বছরের পার্টিকুলার ডেটের কথা বলে তাহলে তার আগে আমরা অন প্রিপোজিশনটা ইউজ করব। নেক্সট দেখো কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 17, অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি। ওকে, দেখো সুপারলেটিভ ডিগ্রি রয়েছে এখানে, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, রিনা ইজ সিনিয়র ড্যাশ হিনা। রিনা ইজ সিনিয়র অফ হিনা, না অফ হিনাও হবে না, ইন হিনাও হবে না, ফ্রম হিনা নয়, দেন হিনা। রিনা সিনিয়রের সাথে সাধারণত আমরা যেটা ফিক্সড প্রিপোজিশন ইউজ করব সেটা হচ্ছে টু, কিন্তু এখানে টু অপশান নেই, তাহলে আমরা সঠিক উত্তর এখানে সিলেক্ট করব দেন। রিনা ইজ সিনিয়র দেন হিনা। নেক্সট রয়েছে নিয়ারেস্ট মিনিং। ওকে, নিয়ারেস্ট মিনিং বলতে এই পরীক্ষার জন্য তাহলে আমাদের নেক্সট টপিক হয়ে গেল সিনোনিম। ওকে, দেখো একটা সিনোনিম এবং অপোজিট মিনিং, একটা কিন্তু অ্যান্টোনিমের কোশ্চেন আমাদের থাকছে এই পরীক্ষার জন্য। সিনোনিমের ক্ষেত্রে রয়েছে ওয়ার্ড অথেন্টিক। ওকে, অথেন্টিক মানে হচ্ছে সঠিক, একেবারে জেনুইন যেটাকে বলে। দেখো আমাদের অপশানেও রয়েছে জেনুইন, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া লাভেবল মানে আমরা জানি যেটা যেটা কিনা প্রীতিজনক, সেটাকে আমরা লাভেবল বলতে পারি। ডিস্ট্রেস মানে হচ্ছে পেইন, আর প্রেস মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অথেন্টিকের নিয়ারেস্ট মিনিং জেনুইন। নেক্সট এবং লাস্ট কোশ্চেন রয়েছে স্লিপ শর্ট। দেখো স্লিপ শর্ট কথাটার অর্থ হচ্ছে যে ভীষণভাবে কেয়ারলেস, তাহলে আমাদেরকে অপোজিট মিনিং খুঁজতে হবে। তাহলে কেয়ারলেসের অপোজিট ওয়ার্ড নিশ্চয়ই হয়ে যাবে কেয়ারফুল, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া কি রয়েছে দেখো, কেয়ারফ্রিও হবে না, আর রয়েছে স্লোভেনলি। স্লোভেনলি মানেও কিন্তু অপরিচ্ছন্ন বা অগোছালো, ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কেয়ারফুল। ওকে, তাহলে এই 10টা কোশ্চেনের মধ্যে দিয়ে আমরা চলো আর একবার দেখে নিই পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে কোন কোন টপিকগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট টপিক হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশন। ওকে, সেকেন্ড টপিক হয়ে যাচ্ছে আর্টিকেল, আর রয়েছে সিনোনিম আর অ্যান্টোনিম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।